আজকে ভিডিওতে দেখাতে চলেছি কি করে নিজের ফোন আপডেট করবে, ফোনের সফটওয়্যার আপডেট। তো এখানে ব্রাইটনেসটা আমি বাড়িয়ে নিয়েছি, বিএসএনএল থেকে কি এসেছে। তো ফোনে ব্রাইটনেস বাড়ানোর পর আমি যাব সেটিংসে যাওয়ার পর এখানে আপডেট লিখে সার্চ করব। আগেই সার্চ হয়েছিল, ওটাই আছে। তো এখানে দেখতে পাচ্ছ সিস্টেম আপডেট, যেটা এখানে যাব। তো লোকাল আপডেটে ইন্টারনাল স্টোরেজে আপডেট হবে, এখনও আসেনি। নো প্যাকিং অ্যাভেলেবেল, প্লিজ পুট দ্য প্যাকেজ আন্ডার রুট ডাইরেক্টরি অফ দ্য ইন্টারনাল স্টোরেজ। কেউ যদি স্টোরেজ আপডেট করতে চায় হয়তো এটা ওর জন্য। এবার অনলাইন আপডেট, যেটা সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট, এখানে দেখাচ্ছে দিস আপডেট মে ক্র্যাশ রুটেড ডিভাইস, প্লিজ প্লাগ ইন দ্য চার্জার টু ওটিএ, প্লিজ প্লাগ ইন চার্জার টু ওটিএ। ওটিএটা কি? ওটিএ আপগ্রেড when power is less than বা lower than 50% আপডেট ভার্সন KE H6123ABC, এরকম একটা সিরিয়াল নাম্বার দিয়েছে। তো ভিজিট টেকনো স্পট, তোমরা এই লিঙ্কে ক্লিক করে যেসব এনকোয়ারি আছে দেখে নিতে পারো। তো আমি এখানে নেক্সট করব। তো এখানে সব কি কি বলেছে, সরি এটা ওয়ারেন্টি চেকের। তো এটা আমার এখন এই মুহূর্তে কোনো কাজে লাগছে না। সিস্টেম আপডেট আমি দেখানোর জন্য করেছি, ভেবেছিলাম যে এখান থেকেও আপডেট নিয়ে নেবে, কিন্তু কাল রাতে আমি 14% আপডেট করেছিলাম একটু দেখতে দেখতে। তো ভাবলাম যাতে আপডেট করে যাচ্ছে একটা ভিডিও বানিয়ে নিই। তো 117 MBর আপডেট এসেছে, তো আপডেটে দিয়ে দিই। বাড়ি ওয়াইফাই কানেকশান আছে, চট করে স্পিড পেয়ে যাবে। 1.2 Mbps এমনি স্পিড আছে, 2.5 স্পিড পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি আপডেট নিচ্ছে। 117 MB খুব একটা বড় সাইজ না। এমনি আমার লাস্ট যখন অ্যান্ড্রয়েড 10-এর আপডেট এসেছিল রিয়েলমি 2 প্রোতে, ওটা 6 GB আপডেট, আর তখন আমার বাড়িতে কোনো ওয়াইফাই ছিল না। তো বুঝতেই পারছো জিওর নেটে আপডেট দিতে প্রায় 3-4 দিন লেগে গেছিলো 6 GBর আপডেট দিতে, অল্প অল্প করে। আলাদা একটা নেট প্যাক ভরতে হয়েছিল। তো ইনস্টলিং হয়ে গেছে। এবার কি বলছে, রিস্টার্ট আফটার 2 AM। তো আমি রিস্টার্ট নাও করব। প্রিপেয়ারিং টু আপডেট, প্রসেসিং দ্য আপডেট প্যাকেজ, রিস্টার্টিং। এখন ফোন রিস্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, কিচ্ছু করতে লাগবে না, নিজের থেকেই সব হবে। তো গাইস, ইনস্টলিং সিস্টেম আপডেট 25% অ্যাপ্রোচ হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নিয়ন স্ট্রিংয়ের মতো গ্রাফিক্স করা, হাই ওএস। তো এটা হতে একটু হয়তো সময় নেবে। আর যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক সব কিছু ফোনে রিসেট হয়ে যাবে, তোমাদের কিছু করতে লাগবে না। আপাতত ফোনটা এইভাবেই চার্জে দিয়ে রাখবে। আমার যদিও 100% চার্জ ছিল, তাও দেখানোর জন্য চার্জে দিয়েছি।
ঠিক আছে, আজ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করে দিও। বাদবাকি কাজ ফোন সব অটোমেটিক হয়ে যাবে।